আসসালামু আলাইকুম ভাই লোক, বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আমি। তো কেমন আছেন আপনি? সোনামণি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আপনাদের সকলকে স্বাগত। ফাইনাল ম্যাচে বৃষ্টির পানি জমে গিয়েছে মাঠ জুড়ে। আজকের খেলাটি সোনামণি স্টেডিয়াম মাঠে ঐতিহাসিক এবং সর্বোচ্চ বিনোদনমূলক খেলা হতে চলেছে। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণটি দেখেন তাহলে ভিডিওটি শেষ না হতে হতেই তার আগেই আপনার মুখে সুন্দর একটি হাসি ফুটে উঠবে। আর যদি হাসি না ফোটে তাহলে আমি আহনাব আপনাদেরকে এমবি ফেরত দিয়ে দিব। বেশি বকবক না করে চলুন ভিডিও শুরু করা যায়। তার আগেই আজকের খেলাটি কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন কোন দল খেলবে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি। 2 আগস্ট বৃষ্টিময় বিকেলে গাংনী চৌগাছার ঐতিহাসিক সোনামণি স্টেডিয়াম ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় দল বাবু এবং দল তানিন চাচা। মজার বিষয় হলো এই দুটি দলই দল ইসমাইলকে হারিয়ে আজ তারা ফাইনালে। দুটি দলেরই খেলোয়াড়গুলোর নাম জেনে নেওয়া যাক। বাবুর দলে খেলছে হাসান মামা, সাকিব, সিয়াম, আবির ভাই, বাবু, আবুজার এবং রাসেল। আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করবেন সম্মানিত রজব চাচা। এবং দল তানিন চাচার টিমে খেলছেন শুভ চাচা, হৃদয় ভাই, ফয়সাল, তানিন চাচা, রব্বানি, শিহাব এবং বাদশাহ। তারপরে সম্মানিত রেফারি স্যার ক্যাপ্টেনদেরকে এক পা সামনে এগিয়ে আসতে বলেন। বাবুর দলে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন আবির ভাই এবং তানিন চাচার টিমে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন তানিল চাচাই। তারপরে রেফারি স্যার টসের জন্য এক পা সামনে এগিয়ে আসেন এবং তিনি টস করেন। টসে জিতে যায় দল বাবু এবং তারা গোল চুজ করে এই পাশে। তারপরেই দলনেতার আদেশ অনুযায়ী দুটি দলই মাঠে সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। রেফারি স্যার আদেশ করার পরপরই খেলা চালু হয়ে যায়। খেলার শুরুতেই শুভ চাচা একটা দুর্দান্ত শট দেয়, বল চলে যায় একদম গোলকি বরাবর। গোলকি সুন্দরভাবে বলটি পাস করে দেয়। আমাদের এই ফিল্ডের খেলার নিয়ম হচ্ছে ছোট ফিল্ড হওয়াতে যদি নিজস্ব প্লেয়ারের গায়ে লেগে বল মাঠের বাইরে চলে যায় তাহলে বিপক্ষ টিম কর্নারের বদলে আউট ফেলবে। এদিকে শুভ চাচা আউট ফেলে এবং বল চলে যায় গোলের মধ্যে। একটা গোল যুক্ত হয়ে যায় টিম তানিন চাচার দলে। খেলার শুরুতেই 1 মিনিটের মধ্যেই দল তানিন চাচার দলে একটা গোল যুক্ত হয়ে গেল। তারপরেই সেন্টার করতে আসে বাবুর দলের বাবু। বাবু একটা শট নাই রব্বানির পায়ে লাগার পরেই সিয়াম বল নিতে যায়। এদিকে শুভ চাচা বলটা ঠুকিয়ে দেয়, বাবু বল পেয়ে যায়। বাবু একটা শট নেয়, বল চলে যায় মাঠের বাইরে। তানিন চাচার গোলকি একটা দুর্দান্ত শট দেয়, এক শটেই বল চলে যায় উপরে। বাবুর দলের প্লেয়ার বল মারতে গিয়ে আউট করে ফেলে। আউট ফেলতে আসে শুভ চাচা। শুভ চাচার হাতে বল মানেই গোল হওয়ার সম্ভাবনা। শুভ চাচা হাই করে বলটা উপরে উঠিয়ে দেয় একদম গোল বরাবর। গোলকির হাতে লেগে বল আবারও বাইরে। আবারও আউট করতে আসে শুভ চাচা। শুভ চাচা কি পারবে তার দলে আরেকটি গোল যুক্ত করতে? উঁচু করে আউট ফেলাতে বল কেউ ঠেকাতে না পেরে বল চলে যায় মাঠের বাইরে। ওইদিকে খেলা চলছে এবং মাঠের পাশেই চলছে রান্না বান্না। ফুটবল মানে হলো আত্মত্যাগ, উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মাঠের বাহিরের বন্ধুত্বের একটা সংমিশ্রণ। তারপরে গোলকি বল উঠিয়ে দেয়। এদিকে তানিন চাচার পায়ে লেগে বল চলে যায় সিয়ামের কাছে। আমরা সকলেই জানি সিয়াম একটা পারদর্শী খেলোয়াড়। সিয়াম রাসেলকে বল পাস দিতে যায় কিন্তু রাসেল বল না পেয়ে বাদশাহ শট দিয়ে দেয় এবং শুভ চাচার গায়ে লেগে বল আউট হয়ে যায়। ফুটবল নামটি শুনলেই যেন কিছু যুবকদের বা ফুটবল প্রেমী মানুষদের বুকে কেঁপে ওঠে। তাই তো আজ মেঘলাচ্ছন্ন আকাশ ও কাদাময় মাটি হওয়ার পরেও যেন দর্শকের অভাব নেই। সেই কবে আপনি বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছিলেন সেটা কি আপনার মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে কমেন্ট করে জানান। আজকের খেলার মেন টুইস্ট মাঠ জুড়ে বৃষ্টির পানি। সব খেলোয়াড়রা বলকে ঘিরে ঠেলাঠেলি, একে অন্যের পারে লাথি, শরীরের ভারসাম্য রাখতে না পেরে পিছলে পড়া, বল সামনে রেখে পানিতে লাথি দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে কাদা পানি ছিটিয়ে দেওয়া। সেই সমস্ত তো এখনো বাকি রয়েছে। সেই সমস্ত দেখতে হলে, বিনোদন নিতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। এদিকে শুভ চাচা গোলের দিকে শট নেয়, ডিফেন্সে থাকা আবুজার বলটি উপরে উঠিয়ে দেয়, সিয়ামের পায়ে লেগে আউট হয়ে যায়। এদিকে বাচ্চা শট নেয়, বল উপরে চলে যায় শুভ চাচার কাছে। বল শুভ চাচাকে চারি সাইড দিয়ে প্লেয়ার ধরে নেয়। এদিকে শুভ চাচা একটা দুর্দান্ত শট দেয়, বল চলে যায় মাঠের বাইরে। এদিকে কাদার মধ্যেই গড়াগড়ি খাচ্ছে শুভ চাচা। শুভ চাচা গড়াগড়ি খেতে খেতে বল আউট করে দেয় আর বাচ্চা বল মেরে পানিতে মেরে প্রতিপক্ষ প্লেয়ারকে ভিজিয়ে দেয়। এদিকে বাবু আউট ফেলে, রব্বানি একটা দুর্দান্ত শট দেয়, শট দিয়ে বল চলে যায় উপরে। এদিকে বাচ্চা তেরে গিয়ে নিজের গোলে নিজেই গোল দিয়ে দিত কিন্তু একটুর জন্য বল আউট হয়ে গেল। আউট ফেলতে আসে বাবু। আউট ফেলার পরে সিয়াম আসা খাই, সবাই বলের দিকে ছুটে যায়। রাসেলের পায়ে বল, রাসেল কি হিমশিম খাইয়ে দেয় ফয়সাল। তারপরে বাচ্চা গিয়ে বলটি কোনোভাবে বের করে এবং বলটি উপরে উঠিয়ে দেয়। খুবই সুবর্ণ সুযোগ ছিল বাবুর টিমের গোল দেওয়ার কিন্তু পারলো না। এদিকে দেখতে পাচ্ছি কাদের মধ্যে শুভ চাচার পায়ে বল। শুভ চাচা বলটি নিয়ে যেতে দেরি করাতে সব প্লেয়ার তাকে ঘিরে ধরে এবং রাসেল সুন্দরভাবে বলটি বের করে দেয়। আমাদের সকলেরই ইচ্ছায় আজকের খেলা শেষে আমরা সকলেই একসাথে বসে খাওয়া দাওয়া করবো বলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে। খেলার আগে রান্না বান্না শুরু করা হয়েছিল এবং খেলার মধ্যকালীনও রান্না বান্নায় চলছিল। খেলার শেষে যখন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম তখন ঘটেছিল
আরো অনেক মজার। সেই বিষয়টি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন। চ্যাম্পিয়ন তারা নয় যারা একবার খেলার মাঠেই জয়ী হয়েই থেমে যায়, বরং তারাই প্রকৃত চ্যাম্পিয়ন যারা হারের পর হার সহ্য করে শুধুমাত্র খেলায় জেতার জন্য। দল ইসমাইলকে আমরা অভিনন্দন জানাই। পরবর্তী ম্যাচে তারা অনেক ভালো পারফরমেন্স করবে বলেই আমরা আশা করি। এদিকে তানজিম চাচার দলের গোলকিপার একটি দুর্দান্ত শট নেয়, বল বেঁধে যায় লেবু গাছে। রাসেলের কাছে বল, রাসেল কি পারবে গোল দিতে? সে একটা অসাধারণ শট দেয়, একটু সামান্যর জন্য গোলের মধ্যে বল ঢুকলো না। এদিকে বল আউট হয়ে গিয়েছে, শুভ চাচা আবারও বল আউট ফেলতে চলে আসে। আউট ফেলার পরেই আবুজারের পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। আবারও একটা অসাধারণ সুযোগ রয়েছে টিম তানজিম চাচার গোল হওয়ার। আবারও অন্য সাইড থেকে আউট ফেলে এবং বল চলে যায় আবারও গোলের মধ্যে। একইভাবে আমরা দেখতে পেলাম দুইবার পর পর গোল দিয়ে দিল আউট করার মাধ্যমেই শুভ চাচা। তারপরে সেন্টারের শট নেয় বাবু টিমের আবির ভাই, অসাধারণ শট দেয়, সামান্য একটুর জন্য গোল হলো না। এদিকে দেখতে পাচ্ছি রব্বানি পায়ে বল, রব্বানি বল মেরে দেয়। এদিকে হৃদয় ভাই একটি দুর্দান্ত শট দেয়, আবির ভাই পায়ে লেগে বল চলে যায় মাঠের কোনায়। তানজিম চাচা বলের কাছে দৌড়ে চলে যায়, দৌড়ে গিয়ে রব্বানিকে বল দিয়ে দেয়, রব্বানি কোলের দিকে শট নেয়। ডিফেন্সে থাকা সাকিব সুন্দরভাবে ডিফেন্স করে, এদিকে হৃদয় ভাই সুন্দরভাবে উড়ে এসে হেড করে। শুভ চাচার কাছে বল চলে যায়, শুভ চাচা কাটাতে ব্যর্থ হয়। এদিকে হৃদয় ভাই সুন্দরভাবে একটু শট দেয়, রব্বানি একটা চমৎকার ভাবে হেড করে। এদিকে বল কাটাকাটি চলতেছে, রব্বানি আবার শট মেরে দেয়, বল চলে যায় মাঠের বাইরে। ডিফেন্সে থেকে আবির ভাই একটু শট দেয়, শুভ চাচার পায়ে লেগে বল চলে আসে সাকিবের কাছে। সাকিব কাটাচ্ছে, একটা শট দিতে যায়, নিজেই আসার খাই। এদিকে চলে যায় রাসেলের পায়ে বল, রাসেল সুন্দর করে বল নিয়ে যেতে যেতেই সুন্দরভাবে সিয়ামকে পাস দেয়, কিন্তু সিয়াম বল ধরতে না পেরে পড়ে যায়। এদিকে রব্বানিও পড়ে যায় বল নিতে যায়। এদিকে ডিফেন্সে থেকে ফয়সাল গিয়ে বলটি উপরে উঠিয়ে দেয়। আবারও দেখতে পাচ্ছি ফয়সালের কাছে বল, ফয়সাল বল মেরে দিল এবং লেবু গাছের কাছে গিয়ে পড়লো। সেখানে হৃদয় ভাই আর বাবুর যুদ্ধ লেগে যায়। যুদ্ধে যোগদান করেন শুভ চাচা এবং ফয়সাল। যুদ্ধে কেউ বল নিতে না পেরে রাসেল বল পেয়ে যায়। রাসেল বল নিয়ে যেতে যেতে তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। ডিফেন্ডার বাচ্চা পড়ে গিয়েও সে বল উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টায় বল চলে আসে বাবুর কাছে। বাবুর শট নিবে, সেই মুহূর্তেই রব্বানি অসাধারণ ডিফেন্স ঠেকায়। তারপরেই আবির ভাই আউট ফেলে এবং রব্বানি সুন্দরভাবে হেড করে দেয়। হেড করে দেওয়ার পরে বল চলে আসে কাদার মধ্যে। এদিকে ফয়সাল শট নেয়, ক্যামেরাম্যানকে ভিজিয়ে দেয়, বল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই বেঁধে যায়। বাবুকে তারা কোনোভাবে বল নিতে না দিয়ে বাচ্চা সুন্দরভাবে বলটি সামনে এগিয়ে দেয়। আর এইদিকে থেকে রাসেল সুন্দরভাবে একটি শট দেয়, কিন্তু সামান্য একটুর জন্য আবারও তারা গোল মিস করলো। হাফ টাইমের পরে সেন্টার করলো বাবু টিমের আবির ভাই। সেন্টারে একটা শট দেয়, বল চলে যায় শুভ চাচার কাছে। শুভ চাচাকে রাসেল দুপ করে ফেলে দেয়। রেফারি স্যার সাথে সাথে বাঁশি বাজিয়ে দেয় এবং তানজিম চাচার দল একটি ফাউল পেয়ে যায়। যেই ফাউলের শট নেই শুভ চাচা, অসাধারণ একটি শট নেই, সামান্য একটুর জন্য গোল মিস হয়। তারপরেই এদিকে শুভ চাচা আউট ফেলতে চলে যায়। আমরা ইতিমধ্যে দেখেছি আউট ফেলার মাধ্যমে তানজিম চাচার দল দুইটা গোল লুফে নিয়েছে। তারা কি পারবে আবারও একটি গোল যুক্ত করতে? আউট ফেলার পরেই সাকিবের পায়ে লাগে এবং শুভ চাচার কাছে আবারও চলে যায়। শুভ চাচা শট নেই, এদিকে আবুজারের পায়ে লেগে বল সামনে চলে আসে। সিয়াম বল নিতে চায় কাদার মধ্যে পিছলে পিছলে, সে বল না পেয়ে রাসেল বল পেয়ে যায়। রাসেল বল নিয়ে যেতে যেতেই ফয়সাল আউট করে ফেলে। তারপরেই সিয়াম আউট ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়, আউট ফেলে এবং রব্বানির পায়ে লেগে আবারও সিয়ামের কাছে চলে আসে। সিয়াম একটা খুব সুন্দর একটা শট দেয়, কিন্তু সামান্য একটুর জন্য তারা আবারও গোল দিতে ব্যর্থ হয়। পরপর তারা তিনটায় গোলের দিকে শট দিয়েছিল, কিন্তু তিনটায় গোল হয়নি, সামান্য একটুর জন্য। তারপরেই ডিফেন্ডার ফয়সাল শট দিয়ে বল উপরে উঠিয়ে দেয়, রব্বানির পায়ে লেগে বল সামনে এগিয়ে যায়। ডিফেন্সে থেকে আবির ভাই অসাধারণ ভাবে বলটি ঠেকায়। বল দেখতে পাচ্ছি সুবুজার পায়ে, সুবুজার শট নিল, শটের সামনে ডিফেন্ডার আবুজার শুয়ে পড়েছিল। এদিকে বাবু পড়ে গিয়েছে এবং তানজিম চাচাও পড়ে গিয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি বাবুর পায়ে বল, হৃদয় ভাই গিয়ে বাবুর কাছ থেকে বল নিয়ে সামনে এগোতে গিয়ে আবির ভাইয়ের ভয়ে লাফিয়ে পড়ে। যাই হোক, কিছুক্ষণ পরেই ডিফেন্ডার ফয়সাল আবারও শট দেয় এবং বল গিয়েই সাকিব ডিফেন্ডারের হ্যান্ড হয়ে যায়। দল তানজিম চাচা একটি অসাধারণ ভাবে গোলের কাছাকাছি হ্যান্ড পেয়ে যায়। আমরা সকলেই জানি শুভ চাচা অনেক পারদর্শী একটা খেলোয়াড়। শুভ চাচা শট নেয়, পানি থাকার কারণে তানজিম চাচা বা আবির কেউই বল নিতে না পেরে বল চলে যায় আবির ভাইয়ের কাছে। আবির ভাই বল সামনে উঠিয়ে দেয় এবং ডিফেন্ডার ফয়সাল এবং বাচ্চা পেয়ে যায়। তারা সিয়ামকে নাস্তানাবুদ করে সুন্দরভাবে বলটি উপরে উঠিয়ে দেয়। এরপরে হাসান মামা সুন্দরভাবে বলটি মারতে যায়, কিন্তু শুভ চাচার পায়ে বল বেঁধে যায়। শুভ চাচা গোলের দিকে শট নেয়, কিন্তু পানিতে বল আটকে যায়। বল দিতে যায় বাবু, কিন্তু তাকে বাধা দেয় রব্বানি। বল চলে যায় সাইডে, সাইডে দৌড় মারে তানজিম চাচা, কিন্তু রব্বানি আবারও দৌড়ে যায়। বাবু দৌড়ে বল নিতে যায়, কিন্তু সেখানে একটা ফাউলের দেখা মেলে রেফারি স্যারের বাঁশিতে। এদিকে সাকিব উড়ে এসে বলটি মেরে দেয় কাদার মধ্যে স্লিপ মেরে। তারপরে ফাউলের শট নেয় শুভ চাচা, কিন্তু আশানুরূপ কোনো কাজ করতে পারে না। এদিকে দেখতে পাচ্ছি বাবুর পায়ে বল, বাবু গোলের দিকে একটি শট নেয়, কিন্তু তানজিম চাচার পায়ে লেগে বল সামনে চলে আসে। আবির ভাই একটি অসাধারণ ভাবে হেড করে। গোলকিপার বলটি ধরতে যেয়ে সে নিজে নিজেই উল্টা ডিগবাজি খায় এবং তার ঘাড়ে ব্যাপকভাবে আহত হয়।
তারপরে রব্বানি বল উপরে উঠিয়ে দেয়, উপরে কোনো প্লেয়ারই নেই। শুভ চাচা দৌড়ে গিয়ে বলটি নিয়ে নেয়। পানির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, শুভ চাচা একটু শর্তায় গোলকিপার বলটি ধরতে না পেরে বল গোলের মধ্যে ঢুকে যায়। আজকের খেলায় টিম তানিম চাচার দলের গোল সংখ্যা দাঁড়ায় 3, যে 3টি গোলই দিয়েছে শুভ চাচা। খেলার আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে। মেঘলাময় আকাশ হওয়ার কারণে মাঠ অন্ধকারও হয়ে গিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কাদার মধ্যে সবাই পড়ে যাচ্ছে। এদিকে রব্বানির কাছে বল, রব্বানিকে সকলে ঘিরে ধরে, মাটিতে শুয়ে পড়ে। দেখতে পাচ্ছি শুভ চাচার পায়ে বল, শুভ চাচা একটি দুর্দান্ত শট দেয়, আবারও একটি গোল যুক্ত হয়ে যায় টিম তানিম চাচার দলে। তানিম চাচার দলের গোল সংখ্যা দাঁড়ায় 4 এবং বাবুর দলের গোল সংখ্যা দাঁড়ায় 0। তানিম চাচার দলের 4টা গোলই দিয়েছে শুভ চাচা। খেলার আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে, যে সময়টুকুতে কোনো দলই কোনো দলকে গোল দিতে পারে নাই। সোনামণি স্টেডিয়াম মাঠে সোনামণি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হলো তানিম চাচার দল। আজকের পিকনিকের আইটেম ছিল খিচুড়ির সাথে মাংস। ভাইরে ভাই, সকলে একসাথে বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর যখন গরম গরম খিচুড়ি, তখন তো কোনো কথাই নাই। না হচ্ছে খিচুড়ি ঠান্ডা, আবার সকলে একসাথে চিল্লাচ্ছে, কি এক অবস্থা। সব মিলিয়ে অনেক মজা পেয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এমনই আরো অসাধারণ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।